হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কাতলা মাছের তেল ঝাল বানাবো। তাই আমি কাতলা মাছটাকে আগেই লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে রেখেছি একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি রেখেছি। এবার তেলটাকে গরম হতে দেব। তার মধ্যে দেব সামান্য একটু হিং আর এই যে কালো জিরে 5 ফোড়ন। এরপর কালো জিরের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা করে ভাজতে দিয়ে দেবো। হালকা একটু ভাজবো, খুব বেশি ভাজবো না। বেশি ভেজে দিলে আবার রান্নাতে টেস্টটা ভালো আসবে না, তার জন্য হালকা হাতেই ভাজবো। আর স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ। আমি একটু কম লবণ দিয়েছি মশলাতে একটু, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দেব। এর মধ্যে টমেটো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর এতে টমেটোটা অ্যাড করছি না। আপনারা চাইলে টমেটোটা অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে নাও করতে পারেন। টমেটোটা কাটার ঝামেলা আছে, তাই আমি এর মধ্যে একটুখানি টমেটো কেচাপটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু মিশিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে রেখেছি চা চামচের 1 চামচ লাল সর্ষে আর হলুদ সর্ষে 4 চামচের 1 চামচ, আর দিয়েছি পোস্ত 1 চামচ, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ। এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। মধ্যে আর একটু জল দিয়ে দেব পরিমাণ মতো। ব্যাস হয়ে গিয়েছে। এরপর মশলাটা ভালোভাবে ফুটে যাচ্ছে। এরপর আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এরপর একটু চাপা দিয়ে দেবো এর মধ্যে। 5 মিনিট একটু আঁচে হাই ফ্লেমেই হতে দেব। দেখুন মাছের রান্নাটা কত সুন্দরভাবে হয়েছে। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব, যাতে এর গন্ধটা খুব সুন্দরভাবে আসে। তারপর আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার রান্নাগুলো আপনারা আগেই দেখতে পান। সবাই ভালো থাকবেন। ওকে, বাই।